আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সূরা নিসা আয়াত নাম্বার 56। আল্লাহ কিন্তু পরিষ্কারভাবে বলেছেন, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদের অগ্নিতে দগ্ধ করিবই, মানে তাদেরকে আগুনে দগ্ধ করবেই আল্লাহ। যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব, যাহাতে তাহারা শাস্তি ভোগ করতে পারে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তাহলে জেনে রাখবেন, আল্লাহ জাহান্নামের আযাব সম্পর্কে এখানে পরিষ্কার জানিয়ে দিলেন যে কি, আপনাকে যে জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করা হবে, এদিকে আপনার চামড়া পুড়তে থাকবে, আপনার চামড়া পুড়ে গলে গলে পড়ে যাবে, আর তৎক্ষণাৎই আপনার চামড়াও একদিক থেকে আল্লাহ সৃষ্টি করবে। আল্লাহ নিজেই বলেছেন যাতে তুমি আগুনের তাপ এবং শুধু আযাবটাই অনুভব করতে পারো। এজন্যে তোমার দেহ কিন্তু নিঃশ্বাস হবে না কোনো সময়, কারণ একদিক থেকে পুড়ে গলে যাবে আর একদিক থেকে তোমার চামড়া আবার নতুন করে তৈরি করে দেবে আল্লাহ। কারণ তুমি যেন ওই শুধু আযাবের তাড়নাটা অনুভব করতে পারো, তোমার অন্তর তোমার মস্তিষ্কে যেন এই আঘাতটা প্রস্ফুটিত হয়। তাহলে আল্লাহ নিজেই যে কথা বলেছেন তার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, কারণ কোরআনে আল্লাহ কথাটা পরিষ্কারভাবে বলেই দিয়েছে। তাহলে জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর, দেখুন আল্লাহ কোটি কোটি বছর হলে জাহান্নামের প্রজ্বলিত অগ্নি রেখেছে। এই কোটি কোটি বছর হলে জাহান্নামের আগুনগুলো পুড়তে পুড়তে আগুনগুলো কালো কুৎসিত কয়লার রূপ ধারণ করেছে খুব। তাহলে আমাদের দুনিয়ায় আগুন জাহান্নাম থেকে জাররা পরিমাণ, আর জাররা পরিমাণ বলা হয় একটা শস্যের দানা 70 ভাগের 1 ভাগকে বলা হয় জাররা পরিমাণ। তাহলে আপনার চোখে দেখাই যাবে না জাররা পরিমাণ, সেই পরিমাণ আগুন আল্লাহ জাহান্নাম থেকে। তাও 7 ধোঁয়া দিয়ে দিয়েছে জান্নাতের নহর থেকে, 7টি ধোঁয়া দিয়ে পৃথিবীতে দিয়েছে। সেই অগ্নির তাড়নায় কাটানো যায় না, কারণ এটি এক জায়গায় যদি আপনার আগুন লাগান, এক জায়গার থেকে গোটা পৃথিবী ধ্বংস করতে চাইলে গোটা পৃথিবী পুড়িয়ে শেষ হয়ে যাবে, আগুনের এত প্রবল বেগ। আর সেই জাহান্নামের আগুন কতই ভয়ানক, কতই কঠিন, একটি বারো কি মনে হয় না? তাহলে এই জাহান্নামে আপনি যাওয়ার জন্য যদি আপনি প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে আপনার ভাগ্যটা কতই দুর্ভাগ্য। কারণ আপনার উত্তম এক বুদ্ধি এবং উত্তম উপায় হচ্ছে যে আপনি একজন মানুষ হিসেবে আপনার বিবেক জ্ঞান যা আল্লাহ দিয়েছে সেই হিসেবে আপনাকে পরকালের চিন্তা করাটাই আপনার সর্বোত্তম চিন্তা, এবং এটাই আপনার জন্য সফল কাজ। তাই আমরা সবসময় পরকালের চিন্তা করব, দুনিয়ার চিন্তা নিয়ে আমরা কোনো সময় ব্যস্ত থাকবো না। তাহলে আমাদের বুদ্ধির পরিচয় হবে না, বুদ্ধির পরিচয় হবে পরকালের চিন্তা করা এবং পরকাল জন্য কিছু করা। সেটাই হচ্ছে আপনার বুদ্ধিমানের কাছে। আসুন জাহান্নামের আগুন থেকে আমরা যেন বাঁচতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা রেখে আমি আলোচনাটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।